ফটিয়া গান করলেন, আমি আপনাকে না চিনলে কেমনি হবে পরিচয়? দাও দয়াল আমার পরিচয়, তাকে পরিচয় করে দিতে হবে। উনি কারা, উনি কারা, ওনাকে পরিচয় করে দিতে হবে। প্রশ্ন দেখা গেল গানের মধ্যে, আপ আত আতস খাক বাপ দেহের মধ্যে কোথায় আছে, কিন্তু এখানে বলা হয়েছে জাত হলো 5টা, সেফাতি হলো কয়টা? 7টা। জাত হলো 5টা, সেফাত হলো 7টা, 7 5 12। উনি বললেন যে জাতের চাইতে সেফাত বেশি হইল, তার কারণটা জাতের চাইতে 2টা সেফাত বেশি, তার কারণটা কি? 1 নাম্বার, কাম করদ মোহ মায়া মত মৎসর্য 6টা রিপু। 6টা রিপু দেহের কোন জায়গায় কেমনি থাকে? তারপরে বলা হয়েছে পঞ্চনফস। পঞ্চনফসের কারণ কি? আর মধ্যে কোন নফসে কারা থাকে? কোন নফসে? আদম এবং হাওয়া। 5টা নফসের মধ্যে কারা কারা থাকে? তার মধ্যে কোন নফসের মধ্যে আদম এবং হাওয়া মিশ্রিত আছে? উনি জানতে চাই। অনেকগুলো সুন্দর প্রশ্ন, মূল্যবান কথা জিজ্ঞেস করছেন দাঁড়াইয়া। আমি গুরুপক্ষ হতে হয়তো এত সুন্দর জবাব করতে পারবো কিনা জানি না, যদি মালিক আমার মুর্শিদ যদি কৃপা যদি না করি। তাই আপনাদের কাছে দোয়া চাই। আজকের গুরু আমি একা না, আজকের গুরু আপনারা বিচারক যারা বই বিচারেছেন প্রত্যেকই আপনারা করেন। এখানে সমস্ত শ্রোতাই গুরু আপনাদের দোয়ায় কৃপায় আমার ভিতরে এসে জমা হবে। জমা হওয়ার পর আমার মুখটা পরস্পরিত হবে, মানুষ দেখবে হারিয়ে আসলে কিন্তু আমার গাওয়ার কোনো ক্ষমতা নেই। গুরু কথা, গুরু বাক্য এই জগতে বলাটা সহজ, কিন্তু করাটা হলো কঠিন। আর সব পালাই ভালো গাওয়া যায়, কিন্তু গুরু ভক্তের শিষ্যের পালাটা সুন্দর গাওয়ার নামই হলো তাকে শিল্পী অথবা বৈকি বলা। গুরু কর্ম, গুরুর প্রেম, গুরুর ভালোবাসা, গুরুর দাসত্ব যদি কোনো শিল্পীর ভিতরে যদি না থাকে, ওই ব্যক্তিরা গুরু কথা যত সুন্দর করে কই তাহার কথাকে গ্রহণ করিবে। কারণ গুরুর বাড়ি একদিন যায় নাই, আমার গুরুর পায়ে একদিন হাত দেয় নাই, আমার গুরুর একদিন গোসল করাই নাই, আমার গুরুর কোনোদিন বুকে জড়াইয়া ধরে নাই, গুরুর বিছানায় কোনোদিন একদিন ঘুমায়। ওই ব্যক্তিটা গুরুর জন্য হৃদয়টা তেমন কাঁদবে না, তাই ওর কথা ভালো লাগবে না। তবে আর কিছুই আমার ভিতরে নাই, আপনারা দোয়া করবেন। আজকে তানিয়া সরকার যেন পেঁয়াজ দিয়েছে, আমি পেঁয়াজটা যেন ছাড়াইতে দেবো। তাই ওনার পরিচয় উনি জানবে, উনি কারা। তুমি প্রথমে কি ছিলে? আলোয় আলোয় যখন তুমি ছিলে তখন তোমার নাম ছিল রুহু। সেখান থেকে পিতৃমগজে মাতৃরজে আস্তে আস্তে ভ্রমণ করিয়া দুনিয়াতে আইসা একটা নাম হয়েছে তোমার তানিয়া সরকার, কিন্তু এর আগেরও নাম আছে। একটা হলো নূরে জামাল, আরেকটা হলো নূরে জালাল, একটা হলো সামাল, আরেকটা হলো কামাল। আস্তে আস্তে পরস্পরে আস্তে আস্তে মাতৃগর্ভ হতে 10 মাস 10 দিন পরে জন্ম নিলা, তোমার নাম হলো বাসার। বাসার মানে মানুষ।
ভাষার অর্থ মানুষ। তাই মানুষ শুধু মানুষ বললে হবে না, এই মানুষকে সবাই মানুষ মানুষ বলে ডাকলে সবাই সাড়া দেবে, কিন্তু ব্যক্তিত্ব একটা নাম। তাই তোমার বাবা মা তোমাকে চিহ্নিত করার জন্য তোমার নাম দিয়েছে তানিয়া। আর গান জগতে যাইয়া দাসত্ব করতে করতে ওস্তাদে তোমার নাম দিয়েছে তানিয়া সরকার। এটা হলো তোমার পরিচয়। তোমার পরিচয় করা হলো, তারপরেও আরো কিছু কথা আছে, আমি চেষ্টা করবো তার জবাব করার জন্য। আগে সাধকের একটা গান করি বাবা, কিন্তু দোয়া করবেন। দিন রাত্রি ডেনাই গান করেছি তো, তাই কণ্ঠের পরিবেশটা একটু নর্মাল হয়ে গেছে। চেষ্টা করবো মালিককে ডাকার জন্য, আপনারা একটু দোয়া রাখবেন আমি যেন গাইতে পারি। করো সেই রূপেরই সাধন, করো সেই রূপেরই সাধন আছে এই মানুষে। কি সুন্দর বেটা মানুষ আরেকজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আরেকজন। আমার যেটুক আছে এটা হাবিব সরকারের মুখ, এটা হাবিব সরকারের হাত, এটা হাবিব সরকারের পা, এটা হাবিব সরকারের পক্ষদয়, পুরো অঙ্গ প্রত্যঙ্গ মিলা সম্পূর্ণই হাবিব সরকারের। কিন্তু হাবিব সরকার কারা? হ্যাঁ, অবশ্যই তাহলে এই হাবিব সরকার কে? আমাকে কাটলে ভাগা দিলে এই যে আমি যাহা কিছু বলতেছি আর একটা কথাও শোনা যাবে না, বাইরে হবে না। হ্যাঁ, তাহলে ভিতর বৈশা যিনি বাক্য রচনা করে পরিস্ফুটিত করে শব্দ উচ্চারণ করে বলতেছে, তাহলে ওই ব্যক্তিটাই হলো হাবিব সরকার। কিন্তু শোনা যায়, দেখা যায় না, তারা দেখতে পারলে সে তোমাকে তোমার পাওয়া। তাই বলেছিল, আরে সরবুল সাগর মানুষ রূপের সাধন, করো সেই রূপের সাধন আছে এই মানুষে। কি সুন্দর মানুষ আরেকজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আরেকজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আরেকজন আছে এই মানুষে, কি সুন্দর মানুষ আরেকজন। হাওয়ার মানুষ এই মাটির ঘরে আওয়াজ হুট মারিলে লড়ে চড়ে সে সদাই সচেতন। হাওয়ার মানুষ এই মাটির ঘরে আবার হুট মারিলে লড়ে চড়ে সদাই সচেতন। ছেলে সদাই করে শূন্য ভরে আছে মানুষ আরেকজন আছে এই মানুষে, আছে রে মানুষ আরেকজন আছে এই মানুষে, আছে রে মানুষ আরেকজন আছে এই মানুষে, আছে রে মানুষ আরেকজন। পাঁচ আনফাসে আশায়ার যাওয়া, আরে হাত পা দিয়া দরগা হাওয়া ঘুরে বন্ধন তোমার পাঁচ আনফাসে আশায়ার যাওয়া। আরে হাত পা দিয়া
দরগা হাওয়া ঘুরে বন জঙ্গল সদাই ঘুরে শুনলো ঘরে ওরে সদাই ঘরে শুনলো ঘরে সদাই ঘুরে শুনলো ঘরে করে সে দিদার অন্বেষণ করে সে দিদার অন্বেষণ আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন 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 ওই রঙ্গি ওই আছে রঙ্গি ওরে বাজার ওই মানুষের সঙ্গ ধরে বড় জৈবাসী ওই রঙে যে ওই আছে রঙ্গি ওই মানুষের সঙ্গ ধরে ধর্গা মানুষ ইসরায়েল শাহ তাহার একজন ইসরায়েল তাহার জন ইসরায়েল শাহ তাহার একজন হাসানের মালিক রতন হাসানের মালিক রতন আছে মানুষে কি সুন্দর বাটা মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন ওই রঙে যে হইয়াছে রঙি ওই মানুষের সঙ্গ করে বাবা ধর্গা মানুষ ওই রঙে যে হইয়াছে রঙি ওই মানুষটার সঙ্গ ধরে আবার ধর্গা মানুষ খাজা ইসরায়েল সাই তাহার একটা ইসরায়েল সাই তাহার একজন হাসানের মালিক রতন হাসানের মালিক রতন আছে মানুষে কি সুন্দর বাজার মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন আছে মানুষে কি সুন্দর মানুষ হারের ধন পাঁচটা জাত ছাত্র সিফাত হইল কি কারণে জিজ্ঞাসা করে আমার দয়াল দরদি জানবো তার আপন ইচ্ছার মনে যাদ হর পাঁচটা জিজ্ঞাসা করে যাই সাথী পাতার কারণ কি দয়াল বলো না আমায় জাত কাকে বলা হয় আল্লাহ একেশ্বর নূর যখন খণ্ড বিখণ্ড হয়েছে আল্লাহ তখন ছিল জাত খণ্ড বিখণ্ড হইয়া যখন সৃষ্টি হইল তখন হইল সাতটা যদি না হইতো সাততলা কি আসমান আরো জমিন সাত সাত 14 দেহের মধ্যে ভুবন হলো কয়টা ভুবন হলো 14টা সাতটা এই 7 জায়গায় 7 জন ব্যক্তি থাকে 5-এর মধ্যে 7 হলো কেমন করে 5টা হলো পাকে পাঞ্জাতনের হলো 5টা কিন্তু এই 5 জন দিয়ে তোর শেষ হবে না পৃথিবীর আবাদ করতে হবে তাই পিতা এবং মাতা হলো 2টা যতক্ষণ ওই জগৎ থেকে এই মাতৃ যখন পর্যন্ত আসা পর্যন্ত আমি জাত ছিলাম যখন আমি ভূমিষ্ঠ হয়ে গেলাম তখন আমি হয়ে গেলাম আমি সেফাতি প্রকাশ হয়ে গেলাম এই সেফাতি প্রকাশ না হইলে সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না তুমি একাই ভালো এবার বলা হয়েছে এর মধ্যে কে কোথায় আছে আগুন পানি বাতাস মাটি নূর
বলা হয়েছে আতস খাক বাতলু। তাহলে এর মধ্যে অবশ্যই ব্যক্তিত্ব কেউ আছে। পানিতে হলো বড় ইমাম পাঞ্জাতনের একজন, যাকে হাসান বলা হয়। হ্যাঁ, বাতাসে হলো ছোট ইমাম, যাকে হোসাইন বলা হয়। মাটিতে হলো জগৎ জননী মা ফতেমা, যে হলো এই সৃষ্টি কুলের সবচেয়ে বড় মা। উনি সবারও মা, কারো খালা চাষি পুরু না। তাই উনি মাটিতে কেন? আস্তে বাবা, চাতে টাইম নষ্ট করবেন না। আলাপ চলাকালীন টাইম মানুষের সেবা করবেন, ঠিক আছে, কিন্তু এই টাইমে না। আমরা যখন মিউজিক করবো তখন অল্প টাইমে চাঁদে শেষ করবেন। মাটিতে হলো মা ফতেমা। উনি মাটিতে কেন? উনি হলো মা। মায়ের চাইতে ধৈর্যধারী কোনো ব্যক্তি এই দুনিয়ার উপরে আসে না, আর আসবে না। কেন? ছোট বাজার সন্তান যত আঘাতই করি, যত কষ্টই দিই, দেখেন বাবা, বাবারে আঘাত করলে, বাবারে একটু কটু কথা হলে, বাবার রাগ উঠলে থাপ্পড় মারতে দেরি হয় না, দেরি করে না, মারতে পারে। আর মায়ের অঞ্চল ধৈর্য ছোটবেলায় টানতে 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 মায়ের মাথার চুল পর্যন্ত ছিঁড়ে হালাইছে, কিন্তু মা একটু রক্ষা পাওয়ার জন্য ধমক দিছে, কিন্তু মারছে কি কোনোদিন? এই জন্য উনি হইছে মা। আর সেই মা আমাদের পদতলে রয়েছে, এটা হলো জগৎ জননীর মা। এই যে মার বুকে আবার যাব, এই মার থেকেই আসছি, আবার এই মার কাছেই, মার বুকে যেতে হবে। তাই দেখেন, এই মারে লাঙ্গল দিয়ে ভাড়া হয়, মুগুর দিয়ে পিটানো হয়, পাচন দিয়ে খসানো হয়, শস্য বোনা হয়, তবু মা বরণ পোষণ করিয়া, ওরে লালিত করিয়া আমার আপনার জন্য রিজিক তৈরি করে এই মা, তাই না? কাটলাম, বাড়ি বানলাম, পাগার বানাইলাম, পুকুর বানাইলাম, কিন্তু কোনোদিন কিছু বলে কি? বলে না। কেন? উনি হইল সেই জান্নাতবাসী, যাকে ছাড়া পারে যায় আমার উপায় নাই। সে হলো আমার দয়াল দরদি, সেই জগৎ জনের মা ফতেমা। এবার নুরি তো নুরি হলো, চারটার কর্ম করলে, তিনটার কর্ম করলে মা ফতেমা, হাসান এবং হুসাইনকে পাওয়া যায়। আর আগুনের কর্ম করলে আমার হযরত আলীকে পাওয়া যায়। কে বাবা, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আগুনের কর্ম করলে হযরত আলীকে পাওয়া যায়। এটা কেমন? এটা পীরের কাছ থেকে জানতে হবে। আগুনের কর্ম পীরের কাছ থেকে জানতে হবে। কেমনি করিয়া? এই আগুনের মাধ্যমে জ্বালাইয়া পোড়াইয়া, স্বর্ণ যত বড় দামি বস্তুই হোক, আগুনে পোড়া দেওয়ার আগে ওকে দিয়ে গয়না বানানো যায় না। তাই আগুন দিয়ে মুর্শিদের আগুনে পুড়তে হয়। মুর্শিদের আগুন দিয়া পুড়লে আমার বাবা যদি ওই আগুনের মেজাজে তোর দিকে সূর্য নজরে যদি তাকাইলে পরে ভক্তের কালবে ফায়েজ জারি হয়, জ্বালানি সৃষ্টি হয়ে যায়। জ্বালানি সৃষ্টি হইলেই গুরুকে যত দূরেই থাক ভক্ত দেখতে পারে, আর ভক্ত যত দূরেই থাক ওই জ্বালানি ফায়েজের হাসিলদার হয়েছে উনি। যেখান থেকে খুশি সেখান থেকে ভক্তের খবর নিতে পারে। তোষ খান বাপ এবার হলেন চারটাকে ঠিক রাখিয়া নুরি তনার আবাদত যদি কেহ নূর যদি ঠিক রাখতে পারে, এই নূরকে ঠিক রাখলে আল্লাহর নবী তার ভিতরে পাওয়া যাবে। তার চেহারা দিয়া
নুরিতনের একটা চেহারা বাহির হবে, মানুষটা কালো হলে তাকে খুব ভালো লাগে তাকে দেখতে। হ্যাঁ? আর যদি নূরের ক্ষতি করে, নূরকে ধ্বংস করে, নূরকে বিনাশ করে দেয়, তাহলে ওই মানুষটা যত বড় ইবাদতই করুক, ওই ইবাদত আমার আল্লাহ কয় আমি ওটা পছন্দ করি। আমি আল্লাহ ওই ইবাদত পছন্দ করি না, কোনোদিন করব না। হুঁশিয়ার, আমার নূরের যেন ধ্বংসপ্রাপ্ত না। এইগুলো তোমার নুরিতন। এবার নফসে আম্মারা, এই নফস পঞ্চ নফস, নফসে মুতমাইনা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে আম্মারা, নফসে রহমানিয়া। কয়টা হলো? পাঁচটা। উনি জানতে চাইছে কোন নফসের মধ্যে আদম এবং হাওয়া বাবা মা, কোন নফসের মধ্যে আদম হাওয়া এবং বাবা এবং মা, কোন নফসে গুরু, কোন নফসে আমি, কোন নফসে তুমি। নফসে রহমানিয়া, রহমান নামটা কার? আমার বাবার পায়ে ভর্তি বলে আল্লাহর। হ্যাঁ ঠিক, নফসে রহমানিয়া আল্লাহ। নফসে মুতমাইনা আমার নবী, নফসে লাওয়ামা বাবা, নফসে মুলহেমা মা, নফসে আম্মারা। এই একটার মধ্যে দুইটা বস্তু। নফসে আম্মারার একটার মধ্যে দুইটা বস্তু লুকাইয়া রয়েছে। সেটা কি? কাম এবং প্রেম। কাম এবং প্রেম, ইহার মধ্যে নফসে আম্মারার যার তাগত নাই, নফসে আম্মারা যার বিনাশ হয়ে গেছে, ওই মানুষটার কপালে খারা দুদক লেখা। কারণ হলো কি, যেটা তো শুনতে মনে হয় খারাপ শোনা যায়, তা না, ওকে সাধন করিয়া ভিতরে রেখে দিবার কইছে। ওনাকে সাধন করিয়া ভিতরে রেখে দিয়ে বলছে, সে সাধন কেমনি হবে? একমাত্র কামেল গুরুর পরামর্শ, গুরু মন্ত্র ছাড়া তাকে সাধন করা যাবে না। আপনি যত বড় নেতাই হন না কেন, আপনি নেতাগিরি, আপনি মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার গেলে অবশ্যই গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি তাদের একটা সার্টিফিকেট নিয়ে তারপরে সে আপনি মন্ত্রণালয়ে যাইতে পারবেন। তার সর্বপ্রথম সাক্ষাৎ হবে গেটের দারোয়ানের। হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে পরস্পর যাইয়া মাননীয় মন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। তা না হইলে হবে না। তাই ইহার সাধন করাটাই হলো নফসে আম্মারার মধ্যে দুইটা ব্যক্তি, একটা হলো কাম, একটা হলো প্রেম। এই কাম এবং প্রেম যদি না থাকতো, তাহলে বাবাও মাকে ধরতো না, মাও বাবার কাছে আসতো না। ওইটা যদি না আসতো, তাহলে আমার আর আপনার জন্ম হওয়ার কোনো প্রশ্নই। এবার সররিপু দেহের কথায় জিজ্ঞাসা করে যাই, আস্তে ধীরে সকল কথাই আমি বলবো না সবাই। সররিপুর মহাজন কারা? কাম, ক্রোধ, মোহ, মায়া, মদ, মাৎসর্য। এই ছয়টা ব্যক্তি ছয় দিকে তাই না নেয় দেখে আমি সঠিক একটা মানুষ হতে পারি না। আবার একটু বেজালও আছে। এই ছয়জন ছয় দিকে যদি না নিত, তাহলে ত্রিভুবনের কোনো দরকার হইতো না। গানও বলো না, তোরা পাড়ো বলো না, তোনা রদ করো না।
হ্যাঁ? তাই ওরেও দেহে থেকে একবার বিতাড়িত করা যাবে না। এই স্মরণিকা যদি না থাকতো আমারও কাম করত মোহ, এই মোহর যদি আমার ভিতরে না থাকতো তাহলে স্ত্রী পুত্রের জন্য মায়া হইতো না, বাবার প্রতি মায়া হইতো না, কারোর জন্য মায়া হইতো না। এই মায়ার জাল কাইটে, এই মায়ার জাল কাইটে এই সমস্ত ছয় ঋতু যারা দমন করছে, যারা বাদ দিয়া দিছে, তাকে জীবনে কোনদিন তাকে স্ত্রীও নাই, তাকে পুত্রও নাই। তারা হলো মহামানব, যাদেরকে মজনুন পাগল বলা হয়। এরা জঙ্গলবাসী হইয়া সাধন ভজন করিয়া তারপরে আপনার আল্লাহ প্রাপ্ত খোদাই সদস্য হয়েছে। তারা তারা মুখ দিয়ে যাহা কিছু বলে তাহাই হয়। তাদেরকে খোঁজার জন্য মানুষ যায়, কিন্তু তারা আমাদেরকে খুঁজতে আসে না। তাই বাবা, এটা হলো এই কাম করত মহামায়া আপনার সূর্যর রাজ্যটা হলো দেহের মধ্যে একটা ব্যক্তি আছে যাকে মন বলে বলা হয়। একটা হলো মন। এই মনকে কাম করত মহামায়াকে আপনার দমন করতে হলে একে কি করতে হবে? জ্ঞান দিয়া তাকে শোধিত করতে হবে। তাই বলা হয়েছে রজ্জবাড়িতে অনেক গানের মধ্যে বলেছে, জ্ঞান দিয়া মন বাধ্য করো তার রেখে সু যতনে। জ্ঞান দিয়া মন বাধ্য করো তার রেখে সু যতনে। বাজান, ইহা বলাটা খুবই সহজ, কিন্তু করাটা খুব কঠিন। আমি হাবিব সরকার আধা ঘন্টার মধ্যে জবাব দিয়ে শেষ করলাম অনেকটি প্রশ্নের উত্তর, কিন্তু যাহা বললাম ইহার একটা করে কর্ম হাসিল করতে গেলে কমপক্ষে একটা মানুষের 12 বছর লাগে। 12 বছর মনকে বান্ধা রাখতে হয়। তবে একমাত্র জ্ঞানে দিক দিয়া নির্বাচিত করে একজন কামেল মুর্শিদের ধ্যানে থাকতে হয়। ধ্যান সাধনা করতে গেলেও কমপক্ষে 12 বছর লাগে। ইহা ছাড়া কোনো সাধন কবুল হয়। এই তো ছিল তার গানের কথা। ইহা করতে গেলে কি করতে? সাধন রাজ্যে যেতে হয়। তাই সেই সাধন রাজ্যে গেলে পরে কি হবে? আমার বাবা জান কেবলার একটা কালাম শোনেন। বিচ্ছেদের জন্য পারাপারি করবে, বিচ্ছেদ আপনাকে শোনাবো। আমার বাবা জান কেবলা কইছে বাসা বাসা মুখস্থ করে, এই যে শুনলাম আর মুখস্থ করলাম, এই যে শুনলাম আর মুখস্থ করলাম, এটা এক টেহার কাছেও আসবে না, খাটবো না। আমি জানি যে মানে এগুলো যদি না করি। তাই আমার বাবা জান কইছে কি, তোর ভাষা ভাষা মুখস্থ করে ভাগ্যরতার সাধন বাজন হবে কে? একজন বস্তু বিশিষ্ট এই জগতের বাজার বাস্তবের দরকার। ও পাগল মন আমার, এই জগতে সাধন ভজন কঠিন এক ব্যাপার। আরে বাবা, সাধন ভজন কঠিন এক ব্যাপার। এ পাগল মন আমার, সাধন ভজন তোর কঠিন এক ব্যাপার। আরে সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি আমার বাজার মুর্শিদ বচনীর বদি পৈরা থাকো চরণে তাহা এই পৈরা থাকো চরণে তাহার পৈরা থাকো চরণে তাহার। সত্য সাধন করবি যদি মুর্শিদ বচনী বদি পয়রা থাকো চরণে তাহার পয়রা থাকো চরণে তাহার।
শুদ্ধ একটা গোসল করাইবার তোমারে শুদ্ধ একটা গোসল করাইবার পাগল মনা সাধন বদন কঠিন এক ব্যাপার সাধন বদন কঠিন এক ব্যাপার পাগল মনা সাধন বদন কঠিন এক ব্যাপার ওরে সাধন বদন কঠিন এক ব্যাপার পাগল মনা সাধন বদন কঠিন এক ব্যাপার শুদ্ধ গোসল হইলে বলে মসজিদ করে পাঞ্জাব তন্নের করম দিবে আমার বলে মধু খাইবি বৈশাখে সময় ও পাগল মনা এই মধু খাইবি বৈশাখে সময় পাগল মনা মধু খাবি বৈশাখে সময় তোমার শুদ্ধ গোসল হইলে বলে হ্যাঁ মসজিদ করে পাঞ্জাব তন্নের করম দিবে আয় মধু খাইবি পাগল বৈশাখে সময় পাগল মনা মধু খাইবি বৈশাখে সময় পাগল মনা মধু খাবি বৈশাখে সময় আবার সেই মধু করে সেই মধু সেই মধু করিলে সেই মধু দেহটা হবে কাঞ্চা বড় রবে না আর ঝরা মৃত্যু ডর জগতে তোমার রবে না পাগল যারা মৃত্যুর ডর পাগল মনা সাধন ভজন কঠিন ভজন কঠিন পাগল মনা সাধন ভজন কঠিন ওরে সাধন ভজন কঠিন পাগল মনা সাধন ভজন কঠিন তোমার পীরের কাছে মন্ত্র নিও পাগল তোমার আল্লাহকে ধন কর্জ দিও কোরআনে সাই বলছে কয় তোমার দিন না আমারে কোরআনে সাই বলছে কয় কোরআনে সাই বলছে কয় যার যার পীরের কাছে মন্ত্র নিও তোমার মালিককে ধন কর্জ দিও আমার জান কোরআনে সাই বলছে কয়েকবার পাগল মনা কোরআনে সাই বলছে কয়েকবার পাগল মনা কোরআনে সাই বলছে কয়েকবার তোমার উত্তমের ঘুরাইয়া গেলে উত্তমের ঘুরাইয়ার দিলে পাগল কালের বাতি উঠে বেড়ে চলে উত্তমের ঘুরাইয়া দিলে কালের বাতি উঠবে চলে উত্তমের ঘুরাইয়ার দিলে কালের বাতি উঠবে চলে ভুলের বাজান রশিদ সরকার আবার পাগল ভুলে রইল রশিদ সরকার পাগল সাধন ভজন কঠিন এক ব্যাপার আরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল সাধন ভজন কঠিন এক ব্যাপার ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল সাধন ভজন কঠিন এক ব্যাপার ওই যে কইছিলাম যে এটা তো জমারা হলো জমারা আবার কোথায় কায়দা কি কায়দার কাম হাইরা যেতে গেলে মাতারি কখন না যেতে এটা হিরামুখী দিয়ে হ্যাঁ যাইবা সাধন বদন কঠিন এক ব্যাপার পাগল বানাবার কি কইছে সত্য সাধন করবি যদি মুর্শিদ বদন নিরবধি পয়দা থাকো চরণেতে হার মুর্শিদ রহমতের দ্বার করিবি তিন সাগরের পারে এবার সত্য একটা গোসল করাইলা হ্যাঁ ওই গুরুগঞ্জ যাইতেও একটা গোসলের দরকার আছে সাধন দেশে যাইবার নামাজ পড়তে যেমন অজু করা লাগে আর গুরুগঞ্জের সাধন দেশে যাইবার গেলে তোমার গোসল করা লাগে তিন সাগরের পানি দিয়া
হ্যাঁ উলহিয়াত রুবুবিয়াত বেলায় উলহিয়াত রুবুবিয়াত বেলায় তিন সাগরের পানি দিয়ে তিতা পাঞ্চা মিঠা এই তিন সাগরের পানি দিয়ে মুর্শিদার ভিতরটা ধুইয়া যদি পরিষ্কার যদি হতে পারো তাহলে তোমাকে কর্ম দেব পাঞ্জাতনের কিউ যে আগুন পানি বাতাস মাটি যেটা সাধনের কথা বললেন ওইটা দিলে মরে দেহ অটুট হয়ে যাবে এই পাঞ্জাতনের কর্ম আগুন পানি বাতাস মাটি নূরে ছাপার কর্ম যদি কোনো মানুষ পীরের হাত ধরিয়া কইরা যাইতে পারে একটা ভেজাল আছে বাবা কি ওই যে কিছু কিছু পীরমা সাহেব বলে ভক্তরে কয় বাবা আমি তো জানো গা হ্যাঁ আমি যাওয়ার পরে 6 মাস পরে একটুকা মাটিগুলো সরে আমার একটুকু দেখিস হ্যাঁ কি গো কয় না বাবা কয় হ্যাঁ কয় ভক্তরা কি করে দেখে দেবিয়া আমাদের এলাকায় আছে আমাদের হোম লীগের ফকির চান পাগল আসাল বইলেই ভালাই এখনো পবিত্র ওরসের একদিন আগে ওই মাটিগুলো সরাইয়া ভক্তরা দেখে পয়সা গইলা তো শেষ হইয়া যাব শরীরের মধ্যে একটা মাটি পর্যন্ত ধরে না নিগুর তত্ত্ব ইটওয়ালা ভাইদের কাছে পরিষ্কার পাই ধরে ফরিয়াদ জানাই আমাদের কথা যেটা ভাইরাল হইলে পরে আমাদের ক্ষতি হবে এটা তো মারি ক্ষতির আলাপ পাই ধরে কই ভাই ব্যবসা করার জন্য এটা করেন আপনারা তিনি তো নিবেদন হ্যাঁ ভাইদের তরিকার ভাইদের মুখের দিকে তাকিয়ে না বললে পারি না তাই যা বলা হয় তাই চাইলেন আমরা যার জন্য আমরা মুর্শিদের কাছে যাই এটার কর্মটা করলে পরে দেহটা অটুট হয়ে যায় এটা একালেও ক্ষয় নাই সেকালেই ক্ষয় নাই একমাত্র মুর্শিদের কাছে যাইবা টাকা পয়সা ধনরত্নের জন্য না নিয়ত করে যাইবা দয়াল রে তোর কি পাই যেন আমার 3.5 হাতে মানব বডিটা যেন ভালো জানি ইহা ভালো রাখার জন্য আর ইহার মধ্যে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া হয় তাই না যদি আমার দেহ জমিনটার আবাদ যদি ভালো থাকে তাহলে তার আমার কোনো অসুবিধা নেই তাই তো আমাকে মা মমতাজ একটা গান গাইছিল পুরাণ না ফকির ঘুরে গান গানটা শিষ্য প্রার্থিকা একটা করছে কি আমার দয়ালাই না দেখাও দেখি দিয়া বান্ধব আইনা দেখাও দেখি সে যদি দিয়া গেছে থাকি আমার দয়ালাই না দেখাও দেখি দিয়া বান্ধব আইনা দেখাও দেখি কি বলেছে সর্বয়াঙ্গ কেউ কাঁদবি কাঁদলে না দেখিও সর্বয়াঙ্গ কেউ কাঁদলে লাগলে না দেখিও চকু দুইটা রাইকা খাইও চকু দুইটা রাইকা খাইও আমার দয়ালে দেখি আমার দয়ালে দেখি
আমার লাইকা কায়ু আমার দয়া সামনে আমার চোখ তুই কাহা কাহো তাকে তুই কাহা কাহো ওই আমার দয়ালে আমার দয়ালে আমার দয়ালে দেখি রে আমার কাছে দেখি সে দিয়া গেছে দিয়া গেছে আমার একটা পাত্র দিয়া কাগিনী আমার পতির চাঁদে বাড়ি আমার একটা পাত্র দিয়া কাগিনী আমার একটা পাত্র দিয়া কাগিনী আমার রশিদ বাবার তোরে শোনা দিয়া তোমার নাম কই আমি সোনারি